ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ইসলাম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যে কোনো সময় অন্যায় কাজ হয় দেশে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ পালন করে কে পীর সাহেব চরমোনাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিগত যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে ডাইরেক্ট ব্যানারের মাধ্যমে একবারে রাজপথে সিনিয়র নেতা, সিনিয়র নায়েবে আমির সহ যে ভূমিকা পালন করছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলতে পারবে না। ইতিহাস হয়ে থাকবে উনি গণ অভ্যুত্থানের জন্য, স্বাধীনতার জন্য আন্দোলনের রাজপথে ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। অধ্যকার আজকের আয়োজিত দিরাই উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল বন্ধুগণ, উপজেলার দায়িত্বশীল বন্ধুগণ, সর্বস্তরের সুধী মণ্ডলী, আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেকের বক্তব্য শুনেছি, প্রত্যেকের ভিতরে জ্বালা, যন্ত্রণা, আবেগ সব বের হয়ে আসছে। আজকে আসলে আমার বক্তব্যের কথা না, আজকে হলো মত বিনিময় এবং আমাদের সুরার অধিবেশন কমিটি ঘোষণা করা। কিন্তু এরপরেও কিছু কথা বলতে হয়, বক্তব্য আকারে না, কথার আকারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এবং দলের কি উন্নতি, এটা এখন আর আমার বলার প্রয়োজন নেই, এটা আপনারা জানেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ইসলাম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যে কোনো সময় অন্যায় কাজ হয় দেশে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ পালন করে কে পীর সাহেব চরমোনাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিগত যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে ডাইরেক্ট ব্যানারের মাধ্যমে একবারে রাজপথে সিনিয়র নেতা, সিনিয়র নায়েবে আমির সহ যে ভূমিকা পালন করছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলতে পারবে না। ইতিহাস হয়ে থাকবে উনি গণ অভ্যুত্থানের জন্য, স্বাধীনতার জন্য আন্দোলনের রাজপথে ছিলেন। তাহলে এত অবদান আমাদের, কিন্তু আমরা এত অবদান রাখার পরেও এখন অন্যান্য দল যেইভাবে চাঙ্গা করতেছে, আর আমরা আগের চাইতে আরো বিজা হয়ে গেছি। কি কথা বলে ঠিক না বেঠিক? আমার এই সুনামগঞ্জ জেলার, আমি তো এমন কোনো উপজেলায় নাই যে কমসে কম 10-15 বার করে গেছি না, এটা নিম্নেরটা আর কি। আর দিরাই মনে হয় বেশি বয়সী হিসাব ছাড়া। আমার দুর্বল উপজেলা আছেন ওই কয়েকটা আগে, সাল্লা, জগন্নাথপুর, সাতক। আর দিরাইয়ের দুর্বলের তালিকাটা আমরা রাখছিলাম না। এখন দেখা যায় দিরাই এই গত 2 বছরের কাজে দিরাই উপজেলাটা হয়ে গেছে একবার আরো নিম্নে। অনেক সময় দেখা যায় সাল্লার থেকে মানুষ বেশি পাই মিছিল বা জেলার কোনো প্রোগ্রাম, দিরাই থেকে একটু কম পাই, অনেক এমন হয়েছে। কারণ আমার কাছে সব হিসাব আছে। এটা কেন হইলো? এটা আমার দুর্বলতা, আমাদের দুর্বলতা। আমাদের জেলারও দুর্বলতা থাকতে পারে, আপনাদের উপজেলার টোটালটাই দুর্বলতা। এই জন্য আমরা জেলার থেকে মেসেজ পাঠাই, এই টেলিফোন করি। কল তো আর 35 জনকে করা সম্ভব না, জেলার থেকে 35 জনকে টেলিফোন করা সম্ভব না। আমরা 2 জনকে বলি সর্বোচ্চ, বা 3 জনকে বলি, বাকি কাজ হইলো আপনাদের। এখন কত হইলো, অতীতে যা গেছে এটা আর টেনে কোনো লাভ হবে না। আমরা সামনে ইসলামী আন্দোলন যদি কাজ করি, করার মতো করতে হবে। কি রাজি আছেন সবাই? আজকে দেখেন আমি আপনাদের হিসাব দিই, যদি আমরা এই 2 বছর কাজ করতাম, তাহলে আমাদের উপজেলা কমিটি 35 জন, আমাদের ইউনিয়ন হলো 9টা, আর পৌরসভা একটা। এটা ইউনিয়নের মান 10টা ইউনিয়ন, টোটাল সাংগঠনিক ইউনিয়ন 10টা ইউনিয়ন। যদি আমাদের কমিটি পূর্ণাঙ্গ থাকতো, 21 জন করে 210 জন দায়িত্বশীল, আর যে উপজেলা হলো 35 জন। 10টা ইউনিয়নের 90টা ওয়ার্ড আছে, 9×90 ওয়ার্ড আছে। যদি আমাদের ওয়ার্ড কমিটি থাকতো, তাহলে 90 পূরণ 21 হয়, 21 আপনার 1890। 90টা ওয়ার্ড কমিটি 1890 জন দায়িত্বশীল হয়, টোটাল হয় 2135। 2135 জন হইল দিরাই উপজেলার শুধুমাত্র ওয়ার্ড পর্যন্ত দায়িত্বশীল। আচ্ছা এখন বলেন, মুজাহিদ কোনি বাদ দিলাম,
ছাত্র আন্দোলন বাদ, যুব আন্দোলন